তার ব্যাপারে খুব বেশি ইনফরমেশন পাওয়া যায়নি। দ্বিতীয়জন ছিল লরেন্স, যে কিনা একটা সময় সাউথ আমেরিকার স্পেশাল ফোর্সের অংশ ছিল। তৃতীয় ব্যক্তির নাম বনি, সে একজন প্রফেশনাল কিলার। আর চতুর্থ হচ্ছে গ্রেসন, যে একটা সময় ইন্টেলিজেন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে, কিন্তু এখন সে ওই টেররিস্ট গ্রুপের অন্যতম সদস্য। যাই হোক, এত ইনফরমেশন দেওয়া সত্ত্বেও অদ্ভুত ব্যাপার হলো চার্লির সিনিয়রদের এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। চার্লি তাদেরকে জোর দিলে উল্টো তারা চার্লিকেই ভুলভাল বুঝিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়ে দেয়, কারণ তাদের ধারণা চার্লি ওয়াইফের মৃত্যুতে একটু বেশিই ভেঙে পড়েছে, তাই সে বেশি বেশি ভাবছে। চার্লিও তখন বাধ্য হয়ে ফর্মালিটির খাতিরে ডক্টরের সাথে দেখা করতে চলে যায়। তবে সে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল অফিসিয়ালভাবে এই কেসে আগানো সম্ভব নয়, তাই সে একাই ওই টেররিস্টদের খুঁজে বের করার এবং তাদের যথাযথ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য পরদিন সে সোজা ডাটা সেন্টারে গিয়ে খুব কৌশলে সিস্টেম হ্যাক করে বেশ কিছু কনফিডেন্সিয়াল তথ্য কালেক্ট করে এবং সেগুলো একটা চিপের মধ্যে ডাউনলোড করে আইডি কার্ডের ভেতর লুকিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে সেই ইনফরমেশনগুলো কিসের ছিল তা আমরা সামনে জানতে পারবো। এরপর সেই রাতে সে একটা বারে ড্রিঙ্ক করতে যায়। এই বারের বিষয়টাও একটু মনে রাখবেন, কারণ পরে এটা নিয়ে একটা টুইস্ট আছে। তো পরদিন সে ওই চিপ থেকে পাওয়া সমস্ত তথ্য প্রিন্ট করে নিয়ে পৌঁছে যায় ম্যাকের কাছে। আসলে শুরুতে সে ইনকুলিনের কথায় পাত্তা না দিলেও গতকাল সে ঠিকই বুঝে গিয়েছিল ইনকুলিনের তথ্যগুলো সত্যি ছিল, আর ওই চিপে থাকা তথ্যের মাধ্যমে সেটারই প্রমাণ সে হাতে পেয়ে যায়। সেখানে ম্যাক এবং ক্যালের সমস্ত অনৈতিক কাজের তথ্য ছিল, আর সেগুলোর ভিত্তিতে চার্লি এখন তাদের হুমকি দেয় যে তারা যদি দ্রুত ওই টেররিস্টদের খুঁজে বের না করে তাহলে সেই সমস্ত তথ্য ডিরেক্টর ব্রায়ানের কাছে পাঠিয়ে দেবে। তখন ম্যাকদেরকে সাসপেন্ড হওয়া থেকে কেউই বাঁচাতে পারবে না, আর যদি তারা চার্লির মুখ বন্ধ করার জন্য তাকে মারার চেষ্টা করে তাতেও কোনো লাভ হবে না, কারণ সে অলরেডি এমন ব্যবস্থা করে রেখেছে যাতে করে সে যদি তার শিডিউল অনুযায়ী মানে নির্দিষ্ট সময় পরপর কম্পিউটারে অ্যাক্সেস না করে তাহলে ওই সমস্ত ইনফরমেশন অটোমেটিক্যালি মিডিয়ার কাছে পৌঁছে যাবে। আর তখন শুধু ডিপার্টমেন্টের লোকেরাই নয়, পুরো দেশ এমনকি পুরো পৃথিবী তাদের গোপন রহস্য জেনে যাবে। কথাগুলো শুনে ম্যাক একটু ভয় পেয়ে যায়। সে চার্লির কাছে তার ডিমান্ড জিজ্ঞেস করলে চার্লি জানায় তাকে সম্পূর্ণ ট্রেনিং দিতে হবে যেটা একজন ফিল্ড এজেন্ট পেয়ে থাকে, সেই সাথে তাকে নকল পাসপোর্ট এবং আইডিরও ব্যবস্থা করে দিতে হবে। এছাড়াও তাকে প্রয়োজনীয় ওয়েপনও সাপ্লাই দিতে হবে। তার ডিমান্ড শুনে ম্যাকরা ভীষণ টেনশনে পড়ে যায়, কিন্তু চাকরি আর প্রাণ বাঁচানোর খাতিরে তারা চার্লির সব ডিমান্ড মেনে নেয়। সেখান থেকে বেরোনোর সাথে সাথেই চার্লি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। আসলে ম্যাকের সামনে সে যতই কনফিডেন্স দেখাক না কেন, ভেতরে ভেতরে সে ভীষণ নার্ভাস ছিল, কারণ সে তো কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি, আর সেই নার্ভাসনেসের কারণেই তার এখন এই অবস্থা। যাই হোক, চার্লি কোনো মতে নিজেকে সামলে বাড়ি চলে যায়। ওদিকে ম্যাকরা এটা ভেবে পাচ্ছিল না যে চার্লি এত সব ইনফরমেশন পেল কোথা থেকে। তারা পুরো সার্ভার ভালো করে চেক করে, সেখান থেকে জানা যায় চার্লি ম্যাগনেটিক ডিভাইসের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সফার